এই তো আমি বিকেলে রান্না করতে চলে এসেছি। আজকে পাতলা ডাউল রান্না করব। ডাউলগুলো ধুয়ে সুন্দর করে সিদ্ধ বসিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর রহমতে আমাকে ভালোই রেখেছে। আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি দোকান থেকে যতবার ডাউলগুলো নিয়ে আসি, ডাল একবারও আমার কপালে ভালো ডাল পড়ে না। ঘাড়ে মানে ডাউলের ঘাড়ে এত তেরা থাকে, আমি এত ঢাকনা দিয়ে সিদ্ধ করি, মানে পানি দিয়ে সিদ্ধ করি, আবার প্রেশার কুকারে মাঝে মাঝে সিটিও দিয়ে নেই, তারপরও ডালগুলো না ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে থাকে, কেমন যেন মাখনের মতো হয় না। আর ডাল দেখবেন সিদ্ধ যদি ভালো না হয় তাহলে ডাউল রান্নাটাও খেতে খুব বেশি একটা ভালো লাগে না। আজকে মেজাজটা খুব খারাপ হয়ে গেছে, ব্লেন্ডারে নিয়ে ঘুরিয়ে দিয়েছি। দেখেন কি ঘন, দারুণ হয়েছে। বাগার দিয়ে দিয়েছি। বাগারে আমি পেঁয়াজ রসুন আর একটু পাঁচফোড়ন ব্যবহার করেছি। মানে ফোড়নটা দেওয়ার পর ডালের কালারটাই অসাধারণ হয়েছে, ঘন হয়েছে ডালটা। ভেবেছিলাম আমডাল রান্না করব, না শুধু ডালই রান্না করে রাখলাম, কারণ মা আর ছেলে খায় তো এই ডালটা ফুরাবে না, আর আম দিয়ে রাখলে ডালটা পরের বার আর খাওয়া যাবে না, বেশি টক হয়ে যাবে। এই জন্য আর আমটা দিলাম না, অ্যাভয়েড করলাম। আমি রোজা থাকলে হয় কি জানেন তো, সাফি বাবুর খুব কষ্ট হয়ে যায়, মানে ওর খাওয়া দাওয়ার। তারপরও আমি ওকে মানে 100%ই দেওয়ার চেষ্টা করি। আজকে ওই যে সাদা ভাত দিয়ে ডিম পোচ দিয়ে আর মানে ডাউল দিয়ে খাওয়াই দেবো। ওর তো মানে আমি যখন রোজা থাকি হাত দিয়ে খাইতে চাই, মানে যত সিম্পলের মধ্যে খাইতে পারি, ডিম পোচ, মাছ ভাজি কিংবা এক পিস মাংস, এভাবে শুকনা ভাত খাই। এদিকে আমি আজকে রাত্রে শুধু ডাল, পাতলা ডাল আর মাছ ভাজি দিয়ে ভাত খাবো। এই জন্য দেখেন মাছগুলো সুন্দর করে ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে তেলের ওপর ভেজে নিচ্ছি, মানে মাছগুলো ভেজে নেব। আর কালকে দুপুরে আমি হচ্ছে একটু নরম খিচুড়ি রান্না করেছিলাম, ওটা ফ্রিজে আছে, ভাবছি ওটা বের করে মরিচ ভেজে সুন্দর করে মাখিয়ে তারপরে খেয়ে নেব, কারণ ওই খিচুড়িটাতে একটু ঝাল কম হয়েছে। আর ইফতারের পর না ঝাল কম হলে পরে মুখের সাথে স্বাদ লাগবে না, এই জন্য আমি শুকনো মরিচগুলোও দেখেন সুন্দর করে ভাজিয়ে নিচ্ছি। মরিচ ভর্তার সাথে যদি ওই শুকনো খিচুড়িটা মাখানো যায় দারুণ লাগবে কিন্তু। এদিকে আমি একটু তরমুজও কেটে নিলাম, ইফতারের পর খাওয়াবো এই জন্যে। আমার ছেলে তো তরমুজগুলোকে দেখলেই শুধু মধু মধু রসমালাই রসমালাই বলে। আর অতিরিক্ত গরম পড়ছে, এগুলা ফ্রিজে কেটে রাখলে না দারুণ লাগে খেতে। দৌড়ায় দৌড়ায় মানে বাইরে থেকে আসে, খেলাধুলা করে অস্থির হয়ে থাকে আর এসে এসে খায়। এই করতে করতে কখন না জানি আবার ঠান্ডা গরম লেগে যায়, কিন্তু কিছু নাই, বাচ্চার তৃপ্তি যেখানে সেখানে, মানে মায়েদের শান্তি। তারপরও সাবধানে রেখেছি, বাবা অত ঠান্ডা খেয়েও না বারবার। এই তো দেখেন মরিচ ভর্তা করে জাস্ট ভাতগুলো আমি মাখিয়ে নিলাম, কি দারুণ হয়েছে। আজকে এই মাছ ভাজা দিয়ে ভাতগুলো খেয়ে নেব মা আর ছেলে, দারুণ হয়েছে মাখানো। অনেক দিন পর এভাবে ভাত মাখিয়ে খেলাম আমি। এই তো দেখেন তরমুজগুলোও নিয়ে এসেছি আমি ইফতারের অনেকক্ষণ পর, বাবু আর আমি পড়াতে ছিলাম, তারপরও নিয়ে আসলো। ফ্রিজের ঠান্ডা তরমুজ খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মানে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা করে শেয়ার করে দিবেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।